উপরের দিকে ওই জায়গাগুলোতেও কিন্তু লাইটিং এর ডেকোরেশনের কাজ। কিন্তু উপরের দিকে ডেকোরেশনগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই, খুব সুন্দর। কিন্তু এই হলো প্রধান প্রবেশ পথ। এই প্রবেশ পথ ধরে যদি আপনারা প্লাইয়ের কাজের উপরে এত সুন্দর করে রং করে ফোমের যে ডিজাইনগুলো করা হয়েছে, দুর্গাপুজো চলে এসছে। আর আমরা এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি প্রাক পূজা মণ্ডপ প্রস্তুতির বিভিন্ন পর্ব। আর আজকে আমি সরাসরি চলে এসেছি দুর্গাপুরের বিগ বাজেটের যে পুজোগুলো রয়েছে তার মধ্যে আরও একটা প্রধান পূজা মণ্ডপ, উর্বশী পূজা মণ্ডপ। সেই উর্বশী পূজা মণ্ডপে আপনারা সকলেই জানেন গত বছরে মায়াপুরের যে ইস্কন মন্দির, সেই মন্দির করে তারা কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। এবছরেও তাদের যে থিম, সেই থিমে কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আর এটা পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদের ভাবনার মানে একটা বাস্তব রূপ আমরা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো চলুন আজকের এই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে, আমাদের প্রথম পর্ব উর্বশী পূজা মণ্ডপ থেকে আজকে সরাসরি আপনাদের জন্য উর্বশীর পূজা মণ্ডপ প্রস্তুতির সমস্তটাই থাকছে এই ভিডিওর মাধ্যমে। শরতের আকাশে কালো মেঘের ভ্রুকুটি, আর তার সাথে সাথে মেতে উঠেছে বৃষ্টির চোখ রাঙানি। আর এই সমস্ত কিছুকে উপেক্ষা করে শিল্পীরা ব্যস্ত তাদের কাজে। দম ফেলবার তাদের কাছে সময় নেই। সেই কর্মব্যস্ততার মধ্যেই চলছে জেলার প্রত্যেকটা বিগ বাজেটের যে পুজো প্যান্ডেলগুলো রয়েছে, পুজো মণ্ডপগুলো রয়েছে, তার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। আজকে তেমনই একটা পর্ব নিয়ে আমি হাজির হয়েছি দুর্গাপুর উর্বশী পূজা মণ্ডপ থেকে। এই মুহূর্তে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উর্বশীর পূজা মণ্ডপ যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড এই সামনের দিকে চলে যাচ্ছে সিটি সেন্টারের রাস্তা। আর এই জায়গাটায় কিন্তু মারাত্মক রকম প্রতি বছর ভিড় হয়। গত বছরেই কিন্তু মায়াপুর ইস্কনের মন্দির করে, মন্দিরের যে রেপ্লিকা, সেই রেপ্লিকা করে এই কিন্তু পূজা মণ্ডপ, এই উর্বশীর যে পূজা কমিটি, তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে বিগ বাজেটের পুজোতে, দুর্গাপুরের যে সমস্ত বিগ বাজেটের পুজো রয়েছে তাদের থেকে তারা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। আপনারা সরাসরি সেই দৃশ্যই দেখছেন একদম সামনে ফ্রন্টে। আজকে 5 তারিখ অক্টোবর মাসের পুজো, কাল থেকে তৃতীয়া, আজ শুভ দ্বিতীয়া, সবাইকে শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে সেই দৃশ্য আপনারা দেখছেন। কাজ প্যান্ডেলের মোটামুটি দেখলাম অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সর্বসাধারণের জন্য 1-2 দিনের মধ্যেই খুলে যাচ্ছে। সেই দৃশ্য সরাসরি অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় আপনারা দেখছেন। এইদিকে দেখতে পাচ্ছি যে সব শিল্পী দাদারা, ভাইরা যারা রয়েছে কাজ করছে, খুব ব্যস্ত তারা কাজের মধ্যে থেকে। যেহেতু আর কয়েকটা দিন সময় রয়েছে, কয়েকটা দিনই সময় পড়ে রয়েছে। তো চলুন আস্তে আস্তে পূজা মণ্ডপের ভিতরে যাই, প্রবেশ করি, সমস্ত ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরি। এটাকে যদি প্রধান প্রবেশ পথ ধরা হয়, এই সাইডের এইগুলোও কিন্তু ছোট ছোট আরও কিন্তু গেট করা হয়েছে। এই গেটগুলোও কিন্তু শুধু গেট যে করা হয়েছে তা নয়, প্রধান প্রবেশ পথের কারুকার্যগুলো কিন্তু ফোমের উপরে, মানে প্লায়ে দেখতে পাচ্ছি প্লায়ের কাজ হয়েছে। প্লায়ের কাজের উপরে এত সুন্দর করে রং করে ফোমের যে ডিজাইনগুলো করা হয়েছে তা কিন্তু একদম দুর্দান্ত, খুব সুন্দর লাগছে। উপরের কাজগুলো দেখলেই বুঝতে পারবেন। ভিতর বাইরের এই লাইটিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে জানিয়ে দিই, পুরো পূজা মণ্ডপ কিন্তু এইভাবে প্রদীপের আলোতে কিন্তু সজ্জিত হয়েছে, পুরো অংশটাই দেখুন। আর এই দিকটা একটা প্রবেশ পথ রয়েছে, আর এই দিকটা
এই দিকটা পুরো গ্রাউন্ডটা কিন্তু প্রচন্ড ভিড় হয়, আর ওখানটায় অনুসন্ধান অফিস। ঠিক আছে, এই হলো প্রধান প্রবেশ পথ। এই প্রবেশ পথ ধরে যদি আপনারা ভিতরে প্রবেশ করেন, প্রবেশ করার পরে এই হচ্ছে আপনার প্রধান পূজা মণ্ডপ। এই হচ্ছে প্রধান পূজা মণ্ডপ, এইটা দিয়ে এন্ট্রি গেট, এইটা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আর সামনের ওই জায়গাটা হচ্ছে যেখানে এখন পর্দার মতো দেওয়া রয়েছে, ওখানটাতে রয়েছে মাতৃ প্রতিমা, এখন সবার জন্য খোলা হয়নি, ঢাকা দেওয়া রয়েছে। আর চলুন এরপরে ঘুরে আপনাদেরকে পুরো পূজা মণ্ডপটা ঘুরে দেখাবো, কতটা কি কাজ এগিয়েছে না এগিয়েছে সমস্তটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। উপরের এই কাজগুলো যখন আমি এর আগে একটা ভিডিও করেছিলাম আপনাদেরকে তখন দেখিয়েছিলাম, প্লাইগুলো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে, পুরোটাই কিন্তু প্লাই, তার উপরে রং করা হয়েছে। রং করার পরে এগুলো থার্মোকল বা ওই আপনার ফোমের কাজ করা হয়েছে, ছোট ছোট করে কাটিং করে খুব সুন্দরভাবে পুরোটাই কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সেই ইয়েগুলো, উপরের কাজগুলো। ভিতরের এই কাজগুলো আপনাদেরকে এবারে দেখিয়ে নিই। এত সুন্দর সমস্তটাই কিন্তু ডিজাইন করা হয়েছে। এই কাজগুলো সামনে থেকে একবার দেখিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে প্রদীপগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায়, পুরো প্যান্ডেলটাতে কিন্তু প্রদীপ দিয়ে, প্রদীপের যে লাইটিংগুলো, সেই লাইটিংগুলো দিয়ে কিন্তু ডেকোরেশনের কাজ চলছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই দিকটাও কিন্তু এখন ডেকোরেশনের কাজ চলছে। ভিতরের ডেকোরেশনগুলো এরকমভাবে এইগুলোকে লাগানো চলছে। আর সব জায়গায় পুরো প্যান্ডেলটায় যেটা দেখলাম যে প্রদীপের এই যে লাইটিংগুলো রয়েছে, এগুলো লাগানো কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকের লাইটের কাজগুলো চলছে পুরোটাই। এবারে কিন্তু প্যান্ডেলের কাজ মোটামুটি, মণ্ডপের কাজ পুরো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর লাইটিংয়ের কাজটা শুরু হয়ে গেছে, লাইটিংটা চলছে। এই দিকটা আপনার, ওই দিকটা দেখলাম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি পুরো একদম দেখুন ঠিক ওই ডিজাইনটাই কিন্তু আপনার এই দিকেরগুলোও কিন্তু ঠিক ওই রকমভাবে ডেকোরেশন করার কাজ চলছে। চলুন এবারে আপনাদেরকে ভিতরের যে মণ্ডপ সজ্জাটা, মণ্ডপের যে কাজগুলো, সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই, কতটা কি কাজ এগিয়েছে না এগিয়েছে সমস্তটাই আপনাদেরকে একবার চলুন দেখিয়ে দিই। এখানটায় যে অংশটা দেখতে পাচ্ছেন ঢাকা দেওয়া রয়েছে, এখন সর্বসাধারণের জন্য কিন্তু খোলা হয়নি। এইখানটায় মাতৃ প্রতিমা স্থাপন করা হয়েছে, এখানটায় অলরেডি চলে এসছে প্রতিমা, এখন সবারই জন্য খোলা হয়নি। উপরের দিকে ডেকোরেশনগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই, খুব সুন্দর কিন্তু এগুলো পুরোটাই কিন্তু কাপড়ের উপরে কিন্তু কাজগুলো হয়েছে। আর এই এখানে একটা ঝাড়বাতি সেন্টারে লাগানো আছে, কাজটা একবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু। আর তার উপরে যখন লাইটের কাজটা হবে, লাইটের ইয়েটা কমপ্লিট হবে, একটা আলাদা রকমের কিন্তু চমক কিন্তু এই প্যান্ডেলের মধ্যে বিশেষত্ব দেখতে পাবো আমরা। ভিতরের কাজগুলো দেখিয়ে দিই, খুব সুন্দরভাবে কিন্তু এই ইয়েগুলো কিন্তু দেখুন, পিলারগুলো এত সুন্দরভাবে ডিজাইনগুলো দেওয়া হয়েছে, একদম কিন্তু যে থিম, সেই থিমের উপরে ভিত্তি করেই কিন্তু সেই পুরো প্যান্ডেলটায় কিন্তু কাজ করা হয়েছে। এই দিকটা চলুন একবার দেখিয়ে দিই। এই যে এই ইয়েগুলো, এই কাজগুলো আর কি এরকম আর কি, এই কাপড়ের উপরে খুব সুন্দর করে কিন্তু এইটা কিসের উপরে বসানো আছে বললে? হ্যাঁ, সানপ্লাই। আচ্ছা, কাজগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে, যেমন খুব সুন্দর করে রং করা হয়েছে, তেমনি কিন্তু
আর ডিজাইনগুলোও কিন্তু বেশ ইউনিক, আর রংটা কিন্তু সব থেকে বেশি কিন্তু নজর কাড়া রং, দুর্দান্ত লাগছে পুরো। কিন্তু এই বছরে উর্বশীর প্যান্ডেল কিন্তু পূজা মণ্ডপ কিন্তু গত বছরকেও কিন্তু টেক্কা দেবে। দুর্গাপুরের বিগ বাজেটে যত পুজো রয়েছে তাদেরকে টেক্কা দেওয়ার জন্য পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে এবছরের উর্বশীর পূজা মণ্ডপ। এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু, এগুলো সবই কিন্তু প্রবেশদ্বার। এইটা তারপরে আপনার এই দিকের এটা, এই চারটে কিন্তু রয়েছে, চারটেই কিন্তু এন্ট্রি গেট। এই পুরো সবগুলোই কিন্তু, আর এইগুলো প্রধান প্রবেশ পথে কিন্তু আকর্ষণ করছে এই এত সুন্দর সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো, এই কাজগুলো, যেগুলো হচ্ছে আপনার কোনোটা বাটামের উপরে কাজ করা আছে, তারপরে কোনোটা প্লাইয়ের উপরে দেখতে পাচ্ছি, প্লাইয়ের উপরে কাজগুলো হয়েছে, তার উপরে থার্মোকলের কাজ হয়েছে, কেটে কেটে খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে প্যান্ডেলের এই অংশের কাজ। আমি তো দেখালাম আপনাদেরকে, অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা চলছে আপনার লাইটিংয়ের কাজ, আর উপরের দিকে ওই জায়গাগুলোতেও কিন্তু লাইটিংয়ের ডেকোরেশনের কাজ কিন্তু চলছে। আর এগুলো সবই দেখতেই পাচ্ছেন, সব কিন্তু এইগুলো ওখান থেকে একদম শুরু করে এই পুরো অংশটাই কিন্তু আপনার প্রবেশ করার জন্য করা হবে। আর এই পুরো চত্বরটা কিন্তু আপনার কিন্তু ইউজ করা হবে এখানটায় সর্বসাধারণের জন্য, যাতে একটা কোনো রকমের ভিড়ের যে ইয়েটা থাকে সেটা যেন কোনো অসুবিধা না হয়, মানুষের যে জনজোয়ার সেটাকে কন্ট্রোলে আনার জন্য এই পুরো কিন্তু অংশটা আপনার ফাঁকা থাকছে, এই জায়গাটা পুরোটা। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন, দুর্গাপুরের যে দুর্গাপুজোর যে প্রস্তুতি পর্ব, শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে অন্য আরও একটা পূজা মণ্ডপ থেকে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। সঙ্গে থাকবেন, চোখ রাখবেন অদ্রিজা এক্সক্লুসিভে। ধন্যবাদ।